প্রত্যেক দিন মিনিমাম 2-3 জন মানুষ আহত হয়ে পড়ে যায়। তাদের কেউ মাথা ফাইটে যায়, কেউ হাত ভেঙে যায়, কেউ ঠ্যাং ভেঙে যায়। এটা বাজার কমিটি বা আড়তের যারা আছে যাদের কাছে বলছি। আর ওই জায়গাটা ড্রেন ছিল, ড্রেনটা ভাঙা পড়েছে। অনেকে ময়লা মাটিটা থুবি, সেই ময়লা মাটির আমাদের ড্রেনটা ভাঙা পড়েছে। ওই কারণে আমরা আবার ফের একটা ড্রেন চাচ্ছি। তারপরে ময়লা মাটির ছোঁয়া জায়গা একটা জায়গা নাই, সেই জায়গাটা একদম ওই জায়গাটা বেঁধে থাকে, পানিটা ঘুরতে পারে না। খুব কষ্টকর হয়ে আছে, দেখেন খুব শ্যাওলা বেঁধে গেছে। আরো দ্বারা বললে কোনো তাই করে না। কুষ্টিয়া সদর হরিনানপুর একটি ঐতিহ্যবাহী ইউনিয়নটি ব্যবসা বাণিজ্যের দিক থেকে সেই আদিকাল থেকেই বহন করে আসছে সুনামের সাথে। এ বাজারে নেই কি, সবই আছে। ব্যবসায়ীরাও তাদের ব্যবসা সুনামের সাথে ধরে রাখার স্বার্থে এই কাজটি করে থাকে। বড় বাস্তবতা হলো এই বাজারের বৃহত্তম অংশ জুড়ে আছে মাছের বাজার। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এত বড় বাজারে পর্যাপ্ত পরিমাণের জলবদ্ধতা নিরসনে নেই কোনো প্রশস্ত ড্রেনের ব্যবস্থা, যা আছে চিকন। ফলে অল্প বৃষ্টি কিংবা মাছের পানি ব্যবহারে বের হতে পারে না। এতে করে পুরা মাছের বাজার জুড়ে জড়ো হয় পানি সরার ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয় জলবদ্ধতা। পাকার উপর এক নাগাড় পানি জমে থাকায় শ্যাওলা পড়ে তৈরি হয় পেচ্ছিল্য। কোন মানুষ সহজে এর উপর দিয়ে চলাচল করতে পারে না। এতে করে ঘটে দুর্ঘটনা। সরজমিনে দেখতে গেলে আরকে নিউজের ক্যামেরায় উঠে আসে এমন চিত্র। তুলে ধরেন কয়েকজন মাছ ব্যবসায়ী তার বাস্তব অবস্থা। আমাদের এই বাজারে প্রচুর পরিমাণে সমস্যা আছে। সেটা হচ্ছে যে ড্রেনটা ছোট, তরকারি বাজারে কাঁচামালের দোকানে পানি চলে যায়, পানিটা আসলে ঢেউ খেয়ে সব ভিজে যায়, মানুষ বকাবকি করে। এখানে মানুষজন গেলে এমন পিচ্ছিল জায়গা, মাঝখানে নিচে করছে, সাইডে উঁচু করছে, সম্পূর্ণ পানি বাইতে থাকে, একটা কাস্টমার ঢুকতে পারে না। প্রত্যেক দিন মিনিমাম 2-3 জন মানুষ আহত হয়ে পড়ে যায়। তাদের কেউ মাথা ফাইটে যায়, কেউ হাত ভেঙে যায়, কেউ ঠ্যাং ভেঙে যায়। এটা বাজার কমিটি বা আড়তের যারা আছে যাদের কাছে বলছি, কেউ এটার উদ্যোগও নেয় না, কেউ খোঁজও করে না। মানে আমরা এমন হয়েছি যে যেরকম মায়ের একটা এতিম ছেলে সেরকম, মানে এদের খোঁজ খবর নেওয়ার মতো কোনো একজন ব্যক্তি নাই যে সে এসে দেখে এটার একটা করবে। যাই হোক, আমি চাচ্ছি যে যারা বড় আছে তাদের কাছে আমার আকুল আবেদন যে তারা যেন এই বাজারের এই দুর্দশাটা দেখে এটা একটু মেরামত করার সমস্যার সমাধান করার চেষ্টা করে। আমাদের ব্যবসা 20 বছর আগে তো আমি ব্যবসা করছি, প্রায় 25 বছর চলছে। আমাদের সমস্যা এই জায়গা ড্রেনটা একদম ছোট চলছে। ড্রেনের মধ্যে পানি ঠিক হালে পড়ে না, তরকারি হাটের মধ্যে পানি চলে যায়। আরো সমস্যা, এই বিটটা ওই পাশে উঁচু হবে, বিটটা এখন হেন হয়েছে, পানি বাইতে বাইতে থাকে, জায়গায় জায়গায় পানি বাইতে থাকে। আর ওই জায়গাটা ড্রেন ছিল, ড্রেনটা ভাঙা পড়েছে। অনেকে ময়লা মাটিটা থুবি, সেই ময়লা মাটির আমাদের ড্রেনটা ভাঙা পড়েছে। ওই কারণে আমরা আবার ফের একটা ড্রেন চাচ্ছি। এই জায়গা না হলে সামনে আরতের সামনে ওই কোনায় একটা ড্রেন ছিল। এই জায়গাতে আমার 2টা ড্রেন ছিল, 2টা ড্রেন ভাঙা পড়েছে। আমাদের সমস্যা, আমরা একটা জিনিস ময়লা মাটি হলে আমরা তাড়াতাড়ি করে কোনো জায়গায় দিতে পারছি না। এইটা হয় না, আমরা তো মানে আড়তদারের কাছে কই, আড়তদারা কোনো মাথা ঘামায় না। সমস্যা আমরা একদম ইসি পড়ে গেছি, বুঝছেন, যারা দায়িত্ব আছে। জি জি, আমরা এখন আমরা ওই ড্রেনটা চাচ্ছি আর ওই ইটা চাচ্ছি। হ্যাঁ, ড্রেনটা আছে, এই ড্রেনটা বড় হোক। এই ড্রেন দিয়ে মানুষ অনেকেই মাছ কিনতে এসে পড়ে যায়, মাজা টাজা ভেঙে যায়, বুঝেছেন। তারপরে ময়লা মাটির ছোঁয়া জায়গা একটা জায়গা নাই, সেই জায়গাটা একদম ওই জায়গাটা বেঁধে থাকে, পানিটা ঘুরতে পারে না। খুব কষ্টকর হয়ে আছে, দেখেন খুব শ্যাওলা বেঁধে গেছে। আরো দ্বারা বললে কোনো তাই করে না, বুঝেছেন। এটা আছে বড় কথা, আপনাদের কাছে দাবি। ড্রেন কেউ দেখাশোনা করে না, এটা বুঝেছেন না। এর আগে হয়েছিল, পাকা হয়েছিল, কিন্তু এই ড্রেন হয়নি, বড় মেম্বাররা এসে পাকা করে চলে গেছে, তারপরে আর দেখাশোনা হয় না বাজার।
শ্যাওলা সবসময় পড়ে থাকে, মানুষজন মাছ কিনতে আসলে পড়ে যায়। আর ময়লা মাটি একদম জড়ো হয়ে থাকে, ড্রেনটা একটু বড় চাই আমরা। তারা জানায়, আমরা এই বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি, অথচ বেশ কষ্টের সাথেই জলবদ্ধতার পানির মধ্যে আমাদের ব্যবসা করতে হচ্ছে। মোহাম্মদ রফিক, RK News 24।